এটা আমার উম্মতের কালেমার দাওয়াত দিয়ার দাওয়াত। আমি নবী যখন কালেমার দাওয়াত নিয়ে শহরে যাইতাম, আমারে পাগল ভেবে পাথর ছুঁড়ে মারতো, আমারে কাফের বেঈমানেরা কত আঘাত করত। ওই পাথরের আঘাতে আঘাতে আইসারে আমার গায়ের ভিতরে দাগগুলো সব এই ক্ষত বিক্ষত দাগ আমার উম্মতের দাওয়াত দেওয়ার দাগ রে। পাথরের আঘাতের আঘাতে জর্জরিত আমি নবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনাকে মারল নবী গো, তাদের দিলে কি কোনো মায়া ছিল না? আমার নবী কান্দার কায়সারে, আমি নবী কোন অপরাধ করি না, আমার অপরাধ একটা, আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়া। আমি গিয়েছিলাম, বলেছিলাম আল্লাহ এক, আল্লাহ এক, আমি তার প্রেরিত হাবিব, আমি তার রাসূল। এই সত্য প্রচারের জন্য কত পাথরের আঘাত খাইলাম রে আয়েশা। আয়েশা বলে, আল্লাহ আমার স্বামীর গায়ে যারা আঘাত করেছে, আমার নবীরে যারা মারছে, তাদেরকে দুনিয়া থেকে আলাগ করে দাও। নবীজি হাতটা নামায় বলে, আয়েশা রে, খবরদার খবরদার, তুমি তাদের জন্য বড় দিয়া দিও না। আরে তারা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি ইসলামের দাওয়াত দিব কাদের? আমার আম্মা জান আয়েশা বলে, আল্লাহ আমার স্বামীর গায়ের দাগগুলো তুমি মোচন করে দাও। আল্লাহ নবী ডাক দেখো, আয়েশা রে, খবরদার, এই দাগগুলো মুছার জন্য বলো না, কারণ ইয়াউমাল কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যেদিন বিপদে পড়ে যাবে রে, এই এক একটা পাথরের দাগ দেখাইয়া আমি নবী মাওলার দরবারে দাবি করব, আল্লাহ আমার এই পাপিষ্ঠ উম্মতের গুনাহ মাফ করে নাজাত দিয়ে দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। লোকামা কয়, মুহাম্মদ, আমি মানি আপনার খোদা সত্য, আপনি সত্য, কিন্তু আমি যদি এখন কালেমা পড়ি, আমি যদি আপনার ধর্ম গ্রহণ করি, মানুষ বলবে মুহাম্মাদের সঙ্গে কুস্তিতে হেরে যে কালেমা পড়ে নিছে, সুতরাং আমি কালেমা পড়ব না। আমি পরাজয় মেনেছি, এটা আমি জানি, আর কাউকে জানতে দেওয়া যাবে না। আমার নবী কয়, লোকমারে, এই ইসলামের মধ্যে আসতে কপাল লাগে, নবীদের ভালোবাসার মধ্যে আসতে কপাল লাগে। লোকমারে, যা, তোরে বাঁচাইতে চেয়েছিলাম জাহান্নাম থেকে, তুই নিজের জাহান্নামে নিজেই ঝাঁপিয়ে পড়লি, চলে যা। ও মুসলমান শুনে নাও, এই জন্য আমি এখনো বলি, যারা নবীর সঙ্গে দুশ্মনী করো, এখনো সময় আছে, এখনো সময় আছে। রাসূলের পথ অনুসরণ করো, রাসূলের মত অনুকরণ করো, রাসূলের পথ অনুকরণ অনুসরণ যদি করতে পারো, কারণ এই পৃথিবীর মধ্যে আমার আগের বক্তা বলেছে, পৃথিবীর মধ্যে একটা হলো আমল, একটা হলো ঈমান। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমানবিহীন যেমন কোনো আমলের মূল্য নাই, রুহুবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এ মুসলমান, তোমার এই দেহখানার মধ্যে রুহু আছে, রুহু থাকার কারণে তোমার পচা গোলা বডিটা বিদায় দিবে না, কবর নিবে না, গোরস্থানে নিবে না, মন্দিরে নিবে না, কোথায় মুসলমান চিতায় নিবে না, গির্জায় নিবে না, কোথাও নিবে না, কারণ রুহুটা থাকার কারণে বডিটার যত মূল্য, এইরকম বডিটার মধ্যে রুহুটা বাইর হয়ে গেছে। দেখতে শুনতে ভালো, কিন্তু এই বডির কোনো দাম নাই, সঙ্গে সঙ্গে বিদায়ের জন্য সবাই ব্যস্ত হয়ে যাবে। তদ্রূপ একটা হলো ঈমান, আর একটা হলো আমল। ঈমান, মুসলমান শুনে নাও, ঈমান আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, কোরআন শরীফ তেলাওয়াত করা, যাই কর, এটা হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রূহবিহীন বডি যেমন, ঈমানবিহীন আমল তেমন। কথা বোঝেন নাই? ঈমানবিহীন আমল তেমন। এ মুসলমান, যার মধ্যে ঈমান থাকবে না, নবী থাকবে না,
তার কিসের নামাজ, কিসের যাকাত, কিসের জিন্দেগি, সব কিছু বরবাদ। এই জন্য আমি আপনাদের ইমানি দাওয়াত দিয়ে যাই, সেই ইমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইশকে দেওয়ানা হয়ে যান, নবীর প্রেমের রং লাগান, নবীর প্রেমের ভালোবাসা অর্জন করেন। এই দুনিয়া কেরা দুইটাই কামিয়াব হবেন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীর প্রেমিক ছিল খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান, উনি একবার গেলেন উনার এই আসাম শহরের মধ্যে যখন গেলেন, এ মুসলমান শোনো, নবীর এমন প্রেমিক ছিল, আল্লাহর গোলাম ছিল। পানি আনার জন্য আনা সাগরের মধ্যে পাঠায়া দিলেন একটা ঘটি দিয়ে। এ মুসলমান শোনো, কথাগুলো না বললে নয়, কারণ নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে ওলিদের বিষয় বলতে যে আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে ক্ষমতার উপরে জানন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। খাজা মাইনুদ্দিন চিশতি মুসলমান উনি বাইর কই করলেন, ঘটি দিয়া বললেন বাবা যাও আনা সাগর থেকে পানি নিয়ে আসো। কয়েকজন গেলেন আনা সাগরে। ওই কাফের বেঈমানেরা মুসলমান সনদ পিতৃরাজ ছিলেন, তার সৈন্যরা পাহারা দিতেছিলেন, পানি দিবেন আনতে দিবেন। আরে মুসলমান, আল্লাহর ওলির আশেকরা যায় বলে, এ পিতৃরাজের লোকেরা শোনো। বলে কি? আমাদের হুজুর পানি নিতে বলছে। কয় পানি দেওয়া যাবে না, এই পানি দেওয়া যাবে না। উনি বললেন যদি পানি যদি ঘটির মধ্যে চলে আসে তাহলে কি দিবা? পানি যদি আসে তাহলে কি দিবা? জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পানি আনবো না, পানি যদি ঘটির মধ্যে আসে তাহলে কি দিবেন? কই তাহলে তো কোনো কথাই না। এ মুসলমান, খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ তাকে কত পাওয়ার, কত ক্ষমতা দান করেছিল আল্লাহ পাক। মুসলমান, খবর চলে গেল মাইনুদ্দিনের কাছে, হুজুর সর্বনাশ, পানি দিল না। পানি তো পিতৃরাজের লোকেরা পানি দান করলো না, পানি আনতে পারলাম না। হুজুর কয় বাবা ওই ঘটিটার মধ্যে নিয়া দাঁড়ায়া বলবা, ও আনা সাগরের পানি, তুমি ঘটির মধ্যে চলে আর একটু জোরে বলো মারহাবা। এ মুসলমান, এমন সেই মাইনুদ্দিন আজকে তার স্মরণের মাহফিল। উনি কি করলেন? উনার সৈন্যরা, উনার লোকেরা ডাকতে বলে, আনা সাগরের পানি, সাগরের মধ্যে আসো কেন? আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি পানি খাবে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ঘটির মধ্যে চলে আয়। সৈন্যদের সামনে একদম মুসলমান, এ যেমন খাল কাটলে পানি যেমন দরদর করে নেমে চলে আসে, আনা সাগরের পানিগুলো উতাল পাতাল হয়ে চলে আসলেন। এসে ঘটির মধ্যে পানি চলে আসে। সবাই বলে আল্লাহ কি আশ্চর্য হয়ে গেলেন। কিছু লোক চলে গেলেন মাইনুদ্দিন চিশতির কাছে, হুজুর সর্বনাশ, এ কি আশ্চর্য আমারে দেখাইলেন। হুজুর বললেন আমি আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। সঙ্গে সঙ্গে কিছু লোক মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? পারবেন নি? পারবেন? আমার দেশে কত লঞ্চ ডুবে যায়। আমার দেশে বড় যে একটা টাইটানিক জাহাজ বানালো বিদেশিরা। টাইটানিক জাহাজ শুনছেন? নাম শুনছেন? এই নাম শুনছেন না? ওনার মালিক বলছিল যে পৃথিবীর এক খণ্ড ফুল সুলা তলায় যাবে, কিন্তু আমার টাইটানিক জাহাজ তলাবে না। আল্লাহ দিছে এক ধাক্কা দিয়ে, পানি পাথর হইয়া এডারে ফাড়াইয়া একদম সাগরের ভিতর চিরতরে বন্ধ। যেটা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি আমার বাংলাদেশে বাড়ি। উনি জায়নামাজে কইরা 360 জন আউলিয়া জায়নামাজ ফেলায় পানির উপর দিয়ে সাঁতার দিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলেন না? পানির উপর দিয়ে ভাইসা চলে আসে সাঁতার। জায়নামাজ দিছে পানির মধ্যে এরকম সাইরা, এরপরে দাঁড়াইয়া চলে আসছে। এখন সেই আল্লাহর ওলিদের মাজার যারা ভাঙতেছে, আপনারা মনে করছেন শান্তি পাবেন? আরে ওলির মাজার ভাঙছে, ওলিরে ভাঙতে পারছো না। যেটা বলেন ঠিক কি না? কারণ রাসূল বলছে কি, মেরকাত সরে মেরকাত, আমি হাদিস পড়েছি, মেরকাত সরে মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং মাজার ভাঙ্গে লাভ নাই, ওরা জেতা। ওই জেতাটা যেদিন ধরবে তোর খবর আছে। জোরে বলেন ঠিক কিনা?
বালা করে শুনে নিয়েন, আমার কথা না, কোরআন হাদিস যা বলে এটা আমরা বলতেছি, যেটা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি কথাগুলো বলতে গেলে অনেক কথা চলে আসে। উনি একদিন যাইতেছিলেন, হঠাৎ করে আমি নবীর এশকে থেকে মাইনুদ্দিনের জায়গা চলে আসলাম। এর একটা হলো খাজা, এই খাজা শব্দের অর্থ হলো সম্মান, সুবহানাল্লাহ বলেন না। আবার অনেকে বলতে পারেন খাজা খাজা, এবার খাজা শব্দের অর্থ হলো সম্মানী ব্যক্তি, জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার দাদু ভাইরা দিলের কান্ডা লাগা শোনো, উনি একদিন যাইতেছিল হিন্দু মন্দিরের পাশ দিয়া। ও মুসলমানিরা তো গেল 500 হিন্দুরা মুসলমান হয়েছিল কালেমা পড়ে। আমার বাবার এখন আমার দেশে বড় একটা ষড়যন্ত্রের মধ্যে আছি। এখন আমার দেশের হিন্দুরা নালিশ করে বিদেশে, তারা শুরু করছে আমরা অত্যাচারে আছি। আমার মন বলে বাংলাদেশের, আমি একাধিকবার ইন্ডিয়ায় গেছি, শুনে নাও, একাধিকবার আল্লাহ আমাকে ভারতের জমিনে নিয়েছে। আমার জানা মতে বাংলাদেশের হিন্দুরা যত শান্তির মধ্যে আছে, ওই ভারতের হিন্দুরাও এত শান্তির মধ্যে নাই, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু কথায় কথায় নালিশ দাদাগের কাছে ঘটনাটা কি? কথায় এখন বাবা যদি মারে দুষ্কৃত লোক হয়, তাকে তো বাঁচায় রাখা যায় না, মুনাফিকদের চিনার দরকার, জোরে বলেন ঠিক কিনা। কথাগুলো বললে বুঝতে পারবেন, একটু দিলের কান্ডা লাগাইয়া। হযরতে একজন মুসলমান একজন কাফের, দুজন মিলে একটা জামা বা একটা জমির ফয়সালার জন্য রাসূলুল্লাহর কদমের মধ্যে গেলেন। ওয়াজটা শুনবেন, এরপরে বুঝাইতে পারবো, বুঝাইতে ভালো হবে বাবা। বোঝার জন্য অনেক কথা বলার দরকার, কারণ আপনাদের বুঝ দেওয়ার জন্য অল্প কথায় বোঝানোর সম্ভাবনা। জ্ঞানী গুণী যারা অল্প কথায় বোঝে, নাদানের বোঝানোর ক্ষমতা আমার কি আর আছে, জোরে বলেন ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাহমাতাল লিল আলামিনের কাছে যে বলেন হুজুর এই জামাটা আমার, ইহুদি বলে এটা আমার, মুসলমানও বলে এটা আমার। দুজনের ভিতরে হট্টগোল বেঁধে গেল। দুজন বলতেছে, দাবি করতেছে জিনিসটার দাবিদার উনি, হলো এই জিনিসটার মালিক আমি। উনি বলে এটার মালিক আমি। উনি বলে চলো যায়। ইহুদি বলতেছে ভাই মুসলমান শোনো, আমাদের পণ্ডিতের কাছে যাওয়া লাগবে না, চলো যায়। এই জামানার মধ্যে যিনি সমস্ত পণ্ডিতেরও পণ্ডিত, তোমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যাই, জোরে বলো মারহাবা। ওয়াজটা শুনে নিবেন ভালো করে, দিল লাগাবেন, কাজে লাগবে। ইহুদি বুঝতে পারছে নবীর কাছে গেলে ফয়সালা পাবো। রাহমাতুল লিল আলামিন সে নাই পড়া নয়, সে কোনোদিন 2 নাম্বারই করবে না। কিন্তু মুসলমান বলতেছে না, হাঁটো তোমাদের পরিকাজে যায়। ইহুদি কয় না, একমাত্র সঠিক সমাধান দিতে পারে নবীদের, মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিন, জোরে বলেন মারহাবা। চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহর কাছে যায় বলতেছে হুজুর এই জামাটা এইটার মালিক আমি। নবীজি বললেন তোমরা দুজনই দাঁড়াও, আমি ফয়সালা দিতেছি। ইহুদি বলে হুজুর এইটার দাবিদার আমি। মুসলমান বলে এটার দাবিদার আমি। নবীজি সব কথা শুনলেন বিস্তারিত, তাদের দুজনের মুখের কথা শুনলেন। মুখের কথা শুনে নবীজি ফয়সালা দিলেন। নবীজি বললেন এই কাপড়টার মালিক হলো ইহুদি, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। রহমতের নবী ফয়সালা দিলেন। নবী বললেন আমার তোমাদের দুজনের সাক্ষী প্রমাণে এই জিনিসটার জামাটার মালিক হলো ওই ইহুদি, জোরে বলেন আল্লাহু আকবার। বিচার কার পক্ষে গেল? কথা বলেন কার? মুসলমানের মনটা খারাপ।
কারণ ওর ভিতরে ধারণা আমি মুসলমান, আমার নবী আমার পক্ষে রায় দিবেন। কিন্তু রহমতের নবী রায়টা দিলেন অমুসলিমের পক্ষে। নবীর আইন আমি মানি না। নাউজুবিল্লাহ বলেন জোরে জোরে। এ মুসলমান গভীর মনোযোগ। ইহুদি বলে আমি মেনে নিলাম যে রায় দিছেন, রাইতে আমি সন্তুষ্ট। মুসলমান মানতে পারে নাই। মুসলমান বলে ইহুদিরে রাসূলুল্লাহর রায় আমি মানতে পারলাম না, রাসূলের রায় আমি মানতে পারলাম না। ইহুদি বলে তোমাদের নবী মুসলমানদের যিনি নেতা, যিনি কুল কায়নাতের নবী, যিনি সারা গোটা বিশ্ববাসীর নবী, নবীর রায় তুমি মানতে পারো না, তোমার গুরুর রায় তুমি মানতে পারো না, তুমি কেমন মুসলমান? কই না আমি মানি না। চলো যাও। কার কাছে? আবু বকরের কাছে। কার কাছে? হযরত আবু বকরের কাছে চলে যায়। হযরত আবু বলেন যে আমি নবীর রায় মেনে নিলাম, আপনি কেন মানবেন না? বলে মানতে পারি না। চলো যাই। চলে যায় আবু বকরের কাছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। যে বলেন সালাম দিয়ে আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আসছি। বলে কিসের জন্য? বলে আমি ইহুদি, আমি মুসলমান। দুজন মুসলমান ইহুদি দুজন যে বললেন আমিরুল মুমিনিন আমরা একটা বিচারের জন্য আপনার কাছে আসছি। সেই বিচারটা হলো এই মালের এই দাবিদার হলো আমি, দুজনই সমান দাবিদার। উনি বলতেছি এটার দাবিদার আমি, ওটা বলতেছে আমি এটার দাবিদার। আমার হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ভাই তোমরা কি আমার আগে কারুর কাছে গিয়েছিলেনি? সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। তোমরা কি এর আগে কারুর কাছে গিয়েছিলেনি? বলে হুজুর গিয়েছিলাম। বলে কার কাছে? ইহুদি বলে আমি গিয়েছিলাম এই পৃথিবীর নবী, নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের কাছে। আপনার নবী এই মুসলমানদের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে গিয়েছিলাম। আবু বকর বলে হে ইহুদি রায় কি দিয়েছে? বলে হুজুর রায় তো আমার পক্ষে দিয়েছে। কার পক্ষে? জোরে বলেন কার পক্ষে? ইহুদির পক্ষে। আবু বকর বলে আমার নবী যেখানে রায় দিছে এখানে আমার শোনারও কিছু নাই, জানারও কিছু নাই। যেহেতু আমার নবী রায় দিছে ওটাই রাইট থাকবে। এই রায় পরিবর্তন করার মতো ক্ষমতা আমার নাই। সুতরাং এইটার দাবিদার, এই জামার মালিক হলো এই ইহুদি, কোন মুসলমান উনি পাবে না। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইহুদি কয় মেনে নিলাম, মুসলমান ভাই কয় মানবো না। চলো যাই। কারণ নবীর কাছে যে রায় পাই নাই, আবু বকরের কাছে রায় পাই নাই, আমি সঠিক বিচার পাবো হযরত ওমরের কাছে গেলে। খত্তাবের বেটা ওমর ইনি ন্যায় বিচারক, কিনার কাছে গেলে আমি বিচার পাবো। মুসলমান শুনে নাও, অনেক লম্বা ইতিহাস, যদি বলতে যায় 1 ঘন্টা লাগবে আলোচনাটারে। মুসলমান আমি সংক্ষেপে বলে যাই, কারণ আমি আপনাদেরকে অল্প কথার মধ্যে অনেক বোঝানোর জন্য চেষ্টা করবো। মুসলমান শুনে নাও। হযরত ওমরের কাছে চলে গেলেন, বলেন আমিরুল মুমিনিন আমি আপনার কাছে আসছি, এইটার দাবিদার আমি। ইহুদি বলে হুজুর আপনার কাছে আসছি, এটার দাবিদার আমি। দুজনের কথাগুলো শুনলেন। শোনার পর হযরত ওমর বলে আমি তো রায় দিব, রায় দেওয়ার আগে আমি একটু জানতে চাই। কই কি রায়? তোমরা কার কাছে গেছিলে? এর আগে কোনো কারোর কাছে গেছিলে কিনা? বলে হুজুর। ইহুদি বলে হুজুর আমি সর্বপ্রথম আমাদের যিনি যিশু তার কাছে যেতে চেয়েছিলাম, যিনি আমাদের খ্রিস্টানদের, আমাদের ইহুদিদের সর্দার, উনার কাছে যেতে চেয়েছিলাম। উনি বলছে না মুহাম্মাদের কাছে যেতে হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। উনি আমাদের কথাগুলো শুনে রায় দিছে আমার পক্ষে। উনি রায় মানতে পারে নাই, চলে গেছে কার কাছে? আবু বকরের কাছে। আবু বকর বলছে আমি মুহাম্মাদের রায় বহাল থাকবে, এই রায় আমি বদলাতে পারবো না। এখন আপনার কাছে আছে, আপনি রায় দিবেন। তাই আমি রায় দিব, দাঁড়াও একটু ধৈর্য ধরো। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলে দাঁড়াও, আমি রায় দিব। যেহেতু মুহাম্মাদের রায় দিয়েছে তুমি মানতে পারো না, রায় তো তোমাকে দিতেই হবে, একটু ধৈর্য ধরো। আল্লাহু আকবার বলে। যেহেতু মুহাম্মাদের রায় মানতে পারো নাই, ভিতরে যায় খোলা তরবারি নিয়ে
গুটি গুটি পেশে এক কবে গর্দান থেকে মাথাটা আলাদা করে দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক দেখায় যে ব্যক্তি রাহমাতুল লিল আলামিনের রায় মানতে পারে নাই, ফয়সালা মানতে পারে নাই, তার ফয়সালা আমার কাছে শেষ ফয়সালা, তাকে দুনিয়ায় বাঁচায় রাখার কোনো ইখতিয়ার নাই, দুনিয়া থেকে বিদায় করে দিলাম। সবাই রব উঠে গেল, উমর মুসলমান হত্যা করেছে। সবার মুখে একটা বলি, সবাই বলে উমর মুসলমান হত্যা করেছে। যেহেতু হযরত উমর ফারুক দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে, সবার ভিতরে একটা হট্টগোল শুরু হয়ে গেল, কানাঘুষা শুরু হয়ে গেল। মুসলমানের কাছে মুসলমান নিরাপত্তা নাই। আরে দাদারা শোন, তোদের হিন্দুরা চুরি করবে, বাটপারি করবে, আমরা বিচার করলে কইডে মেরে দিছে। ওই বাটপার তো বাংলাদেশে হবে না, কারণ এই দেশ ওলি আল্লাহদের দেশ। এ দেশে ইসলামের আইন চলবে, ইসলামের শাসন চলবে। কোন ভণ্ড, প্রতারক, গাঁজাখোর, মদখোর, নারীখোরের জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা? ওরে রে বাবা রে, কি শুরু করছে এগুলো? আমার ভাইরা, আমার নবীজির কাছে সবাই যা দাবি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সর্বনাশ। নবী কয় কি হইছে? কয় নবী গো, হযরত ওমর ফারুক দাড়িওয়ালা টুপিওয়ালা রে হত্যা করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা রে হত্যা করেছে। আমার নবীজি রায় দিবেন, সবাইকে ডাকলেন। যেহেতু হযরত ওমর বিশাল একটা কাজ করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালার হত্যা করেছে, মুসলমানের হাতে হত্যা হয়েছে, নবীজি বড় কষ্ট পাইলেন। নবী যখন বিচার করবে, বিচারের কাঠ গড়ায় সবাই দাঁড় কর, সবাইকে নিয়ে যখন উমরের রায় দিবে, আমার আল্লাহ কয়, যাও জিবরিল যাও, আমার হাবিবকে বলে দাও সে যেন আজকের রায়ে দেয় না। আমার তারে জানায় দাও, হযরত ওমর ফারুক কোন মুসলমানকে হত্যা করে নাই, হযরত ওমর ফারুক মুনাফিককে হত্যা করেছে। জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহ ডাকতে বলে, হাবিব, হাবিব, ও হাবিব, ওমর ফারুকের বিরুদ্ধে আপনি রায় দিবেন না। শুনে রাখেন, হযরত ওমর ফারুক দুনিয়ার কোন মুসলমান হত্যা করে নাই। ও দাড়িওয়ালা লিবাস লাগায় নবীর দরবারে যাইতো, আমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিনাউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। তৎকালীন জামানায় একদল মুনাফিক ছিল, তারা নবীর কদমে যাইতো, তারা বলতো আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আজও পর্যন্ত এই মুনাফিক আছে বাংলার জমিনে। অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা নবী মানতে পারে না। এই মুনাফিকদের অবস্থা উমরের মতো ফয়সালা করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। কথা কি বোঝেন? আমার নবীজি উপস্থিত যত জনগণ ছিল সবার সামনে বললেন, ভাইরা আপনারা কি উত্তেজিত হয়েন না, আমার উমর যাকে হত্যা করেছে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিয়েছে আমার কাছে জিবরিল আমিন দিয়া। আমার উমর কোন দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেন, একজন মুনাফিক, নাম ধরে একজন মুনাফিককে হত্যা করেছে। আমার সুন্নিয়াতের মধ্যেও কিছু মুনাফিক এর মধ্যে লুকায়া ছিল। ওরা ইহুদিদের দালালি করেছে, ওরা মুসলিমদের দালালি করেছে, বাতিলদের দালালি করেছে। এখন অর্থের জন্য প্রকাশ পেয়ে যাচ্ছে, তারা অর্থের কাছে মাথা বিক্রি করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিক, অসংখ্য মুনাফিক আছে এখনো জমিনের মধ্যে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আর এগুলোকে সায়স্তা করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আছে। বর্তমান নবীদের দরজা বন্ধ। মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর ওলিদের যুগ এসেছে। জোরে জোরে বলো মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের এই শাহপরানের বাংলাদেশ, শামগদুবের বাংলাদেশ। বলো বাংলাদেশ, বাংলাদেশ রহম করুন আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না? আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদ এলাহি ভাই আমাদের মাঝে আগমন করছে। জোরে বলো না আমিন। এই বলো ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ। বলো হুসাইন আহমেদ ভাই, আলহামদুলিল্লাহ আমার ভাই হুসাইন আহমেদ ভাইও আসছে। সবাইকে বলেন আমিন। আমি আপনাদের নামগুলো বলছি আগে। বলেন ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের।
আল্লাহ তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগ কবুল করেন আল্লাহ। বল শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, এই শাহ মখদুবের বাংলাদেশ, খাজা বাবার বাংলাদেশ। বল বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগ কবুল। এ দুনিয়ার মুসলমান আল্লাহর ওলিরা যারা হয় তাদের সাহায্যকারী স্বয়ং আল্লাহ হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ওই কথা বলতে যান, খাজা মাইনুদ্দিন চিশতি এমন একজন বুজুর্গ মানুষ, উনি সেজদার মধ্যে পড়ে আছে, সুবহানাল্লাহ বলেন না? উনার স্মরণে যেহেতু মাহফিল, উনার কথা দুই চারটে বলাই লাগে, জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, শরিয়াতের ওয়াজ ঘন্টা অনেক করে দিছি, এরপরে কিছু কথা মাঝে মাঝে বলতে হয়, না বললে নয় রে বাবা। খাজা মাইনুদ্দিন চিশতি সিজদায় পড়ে কান্দে, আল্লাহ ও রব্বি করিম, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের সম্মান দাও, মুসলমানদের হারানো গৌরব ফিরে দাও, জোরে বলো মারহাবা। পিতৃরাজ কি করলেন? একটা পাথর সালাম দিলেন। এমন একটা পিতৃরাজ, এত বড় জাদুকার, বিশাল একটা পিতৃরাজ একটা পাথর সালাম দিলেন। এই পাথরটা এসে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাথার উপরে দাঁড়ায় গেলেন, সুবহানাল্লাহ বলা যাবে? পিতৃরাজ খাজা মাইনুদ্দিন যেখানে নামাজগত অবস্থায় ছিল, সেজদার মধ্যে পড়ে আছে, পাথরখানা মাথার উপরে দিয়ে শুধু ঘোর ঘোর করে ঘুরতেছে। খাজা মাইনুদ্দিন কয়, পাথর দাঁড়াও। সঙ্গে সঙ্গে পাথরখানা দাঁড়ায় গেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরে আস্তে কইতেন না, জোরে কইতেন। পাথর দাঁড়ায় গেছে, খাজা মাইনুদ্দিন হাতটা লাগাই দিছে পাথরের মধ্যে। আল্লাহ কয়, পাথর আমার বন্ধু হাত লাগাইছে, শক্ত থেকে নরম হয়ে যাক। আস্তে কইতেন নি, বাড়ি যে কয়েন। খাজা মাইনুদ্দিন যখন হাতটা দিছে পাথরের মধ্যে, আল্লাহ কয়, ও পাথর, ওরে আমার বন্ধু হাত লাগাইছে রে, এত মোমের মতো বরফ হয়ে যাবে, কি হয়ে যাবি? শীতল হয়ে যাবে, তুলার মতো নরম হয়ে যাবে। খাজা মাইনুদ্দিন হাত লাগানোর সঙ্গে সঙ্গে 5টা আঙ্গুলের ছাপ লেগে আছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলে। খাজা মাইনুদ্দিনের ঘোড়া ওই হাতটা লাগা দেখে চিন্তা করছে, হুজুরের হাতটা লেগে গেল, দেখি পাথরের মধ্যে একটু আই মাইনুদ্দিনের ঘোড়ার ওই টাকনু লাগায় দিছে, ওই হাঁটুর দাগটা আজ পর্যন্ত রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত। ও মুসলমান শোনো, ও বাবারা শোনো, খাজা মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছোঁয়ায় যে পাথরখানা মুসলমান ঝুলন্ত অবস্থায় আছে, খাজা মাইনুদ্দিন চিশতির হাতের ছোঁয়া লাগিয়া কয়েক টন ওজন পাথর। এইরকম যারা যাবেন মুসলমান সিরিন্দি শরীফে, যা দেখে আসবেন খেলা চমৎকার কারে বলে, আল্লাহর ওলিদের কেরামতি দেখে আসবেন। খাজা মাইনুদ্দিনের এই পাথরখানা কয়েক টন ওজন, কোন পাথরে কোনো রশি নাই, কোনো দড়ি নাই, কোনো খুঁটি নাই, ঝুলন্ত অবস্থায় আছে, এক পাশে এরকম বেঁকা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত ঝুলে থাকবে। এই ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন কে? এ মুসলমান, আরো জোরে বল আল্লাহু আকবার। যদি কোনদিন আপনাদের কপালে লেখা থাকে রে, যা দেখবেন কিয়ামত পর্যন্ত ওই পাথরখানা ঝুলন্ত অবস্থায় থাকবে। ওই মাকাম ইব্রাহিম, ওই পাথরখানা যেমনি ঝুলন্ত অবস্থায় আছে, খাজা মাইনুদ্দিনের হাতের ছোঁয়ার পাথরখানা রশিবিহীন, খুঁটিবিহীন, কিয়ামত পর্যন্ত দাঁড়ায় আছে। কয়েক টন ওজন, কয়েক কেজি না, কয়েক মন না, কয়েক টন ওজন পাথরখানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান, ওই পিতৃরাজ পাঠাইলেন তার সৈন্যদেরকে খাজা মাইনুদ্দিনকে হত্যা করার জন্য। এইবার হত্যার জন্য উনি মুসলমান শোনো, ও
ওনার জীবনীটা আমি আগে জানতাম, যদি একটু পড়ে আসতাম বাবা, অনেক আগে আমার দেখা আছে, শুনেছিলাম, এখন তত মনে না, 2-4-10 বছর আগে পড়েছি, কিন্তু হঠাৎ করে এসে দেখি ওনার জীবনী, ওনার স্মরণের মাহফিল, এই জন্য না বললে নয়, ওলিদের স্মরণে তো বলাই লাগবে বাবা। বাবারা আমার লক্ষ্য করে শুনবেন, ওনাকে মারার হত্যা করার জন্যে অসংখ্য সৈন্যদেরকে পাঠাইলেন খাজা মাইনুদ্দিনকে হত্যা করার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এরে পিতৃরাজের সৈন্যরা এসে যখন দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখে বন্দুকগুলো তাক করেছে গো, খাজা মাইনুদ্দিন একটা মিষ্টি হেসে দিয়ে বলে, বাবারা তোমরা কেন বন্দুক তাক করেছো? বন্দুকের ভিতরে তো গুলি নাই। সৈন্যরা কয় কি? কারে শট করো, ওর মধ্যে গুলি আসেনি। সবাই দেখে একটা গুলিও নাই, খুলে দেখে যখন গুলি করছে একটা গুলিও ছোটে নাই। খাজা মাইনুদ্দিন কয়, বাবা খালি খোলা নিয়ে আইছো হত্যা করতে, শত্রুকে হত্যা করতে, বাবা আমার গুলি শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। সব আশ্চর্য হয়ে গেছে, আমরা গুলি তো এক এক রাউন্ড করে ভরে নিয়ে আসি, গুলিগুলো গেল কই? আবার ওদের বললেন, আবার ওদের কমান্ডার বললে সবাই বসো। কমান্ডার রয়েছে, মাইনুদ্দিন বলে, বাবা ধৈর্য ধরো, সবাই তোমরা বসো। সবাই বসে পড়ছে। গুলি যেহেতু রাইফেলের ভিতরে নাই, হুজুর কইছে বসতে, যদি না বসি আবার বিপদ হইতে পারে। সব বসে পড়ছে। ওদের কমান্ডার আছে, কেউ উঠতে পারে না, সব বসে রয়েছে, সবাই বসে রয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুধু হাসে আর কয়, কি রে ওটিস নেকা, সব উঠ। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। খাজা মাইনুদ্দিন বললেন, বাবা ওঠো। সঙ্গে সঙ্গে উঠে গেলেন। মুসলমান ওখানে একজন নয়, 2 জন নয়, 19,000 মুসলিম, একজন নয়, 2 জন নয়, 19,000 মুসলিম পিতৃরাজের সৈন্য সহ 19,000 অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে। মারামারি নাই, হাঙ্গামা নাই। এই আল্লাহর ওলিদের মাজার তোমরা যারা ভাঙ্গো, ওলিদের বিরোধিতা যারা করো, শুনে রাখো, আল্লাহর ওলিরা যুদ্ধ করতে আসেন নাই, হাঙ্গামা করতে আসেন নাই, তারা আসে ইসলামের দাওয়াত দিতে। তোমরাও যেটা, আমরাও যারা দুনিয়ার মধ্যে যারা অসামাজিক কাজ করে, এর পক্ষে আমরাও না, তোমরাও না, কারণ আমরাও বিরোধ করি ওই সমস্ত ভণ্ডদের পক্ষে আমরা না। তবে মুসলমান সমঝোতা করো, এই বাংলাদেশের মধ্যে উশৃঙ্খলা করো না। বাংলাদেশের উশৃঙ্খলা করো তুমি, আর একজনের ঘাড়ে যেয়ে পড়ে, এই এর ঘাড়ে শালোর ঘাড়ে দিও না, হট্টগোল বাঁধায়ও না। এটা শান্তিপ্রিয় দেশ বাংলাদেশ, এই দেশের মধ্যে অশান্তির কোনো কারণ করো না, কারণ আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? অশান্তির কোনো কাজ করা যাবে না। দেশকে ভালোবাসো। দেশ তোমাকে কি দিল, তুমি কি দিলা, এটা বড় কথা। দেশ তোমাকে কি দিল এটা বড় বিষয় না, তুমি কি দিলা। আজকে দেশের যে অবস্থারে মুসলমান, এই দেশকে ভালোবাসার বিকল্প নাই। এই দেশের শ্রমিকদের ভালোবাসো, এই দেশের মুসলমান ভ্যান চালককে ভালোবাসো, এই দেশের রিক্সা চালককে ভালোবাসো। এই দেশের মধ্যে আমি কথা বললে অনেকের গায়ে লেগে যায়। বাংলাদেশে হিসাব করে মিলায়া দেখেছি, বাংলাদেশের 90% দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের ভ্যান চালক ঘুষ খায় না, সুদ খায় না। আমার দেশের বড় বড় যারা এতদিন বিগত দিন যারা চেয়ারটা ধরেছিল, তারা এমন ভাবে চুষে খেয়েছে, 12টা বাজিয়ে দিছে। মুসলমান না বললে নয়, আজকে কথাগুলো বললেই অনেকের গায়ে পড়ে যায়। কারণ আমার ভ্যান চালক এই দুর্নীতি করে নাই, আমার রিক্সা চালক দুর্নীতি করে নাই, আমার মাঠে যারা কাজ করে তারা দুর্নীতি করে নাই, আমার দেশের কৃষক দুর্নীতি করে নাই, দুর্নীতি করেছে আমার দেশের বড় বড় শিক্ষিত সমাজ। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি বাবা, ছেড়ে দাও, এই দেশকে ভালোবাসো, দেশের প্রতি মায়া করো, এই দেশের জনগণগুলো বাঁচাও, জনগণের প্রতি মহব্বত করো, শান্তি পাবা। জোরে জোরে বলেন ঠিক কিনা? মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
ভাই নেতারা কথা বলবে না, ছেড়ে দিন। ওয়ালা আলী সাইয়্যিদিনা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, বাংলাদেশে আমি একটু আগে বললাম যত আল্লাহর ওলিরা আছে তারা দেশের কল্যাণের জন্য আছে, তারা সমাজের কল্যাণের জন্য আছে, তাদের বিরোধিতা করেন না। বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি কোনো কামেল পীরের সঙ্গে শত্রুতায় করে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে রে বাবা। এই জন্য আল্লাহর ওলিদের বিপক্ষে যাও না। ভালো লাগে না যার দরকার নাই, ভালো লাগে না মুসলমান শুনে নাও। আর তোমার কি ক্ষতি করছে বাবা তারা? তাদের সঙ্গে দুশ্মনী করে আজকে সমাজ শৃঙ্খলা শুরু করেছো, সমাজ দুর্নীতি করা শুরু করেছো, এগুলো বন্ধ করো। অচিরেই তোমাদের উপরে গজব আসবে, কারণ ইসলামের বিধান এটা নয়। ওই যে বলেছিলাম ইমানদার বিশ্বাসীরা ঢুকবে ইসলামের মধ্যে, রাসূলের আদর্শের মধ্যে। সেই ইসলামের মধ্যে যদি ঢুকতে পারো শান্তি দুনিয়াতেও পাবা, আখিরাতেও পাবা। আল্লাহ যেন আমাদের দয়া করে, জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমিন। বড় কষ্ট। আমার যুব সমাজদেরকে অনুরোধ করবো, যুব সমাজ হয়তো বললে পারে, বলবেন রুহুল আমিন সিদ্দিকী আপনি রাজনীতি, আমি রাজনীতি করতে আসি নাই। 5 আগস্টের পরে একটা জিনিস দেখতে পেরেছি, বাংলাদেশে অধিকাংশ বিশ্ববিদ্যালয় থেকে যে পরিমাণ অস্ত্র বাইর হয়েছে, ইহা দ্বারা আমার সমাজ বাঁচানো সম্ভব না। প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকে হকি স্টিক, রামদাও, যেভাবে পিস্তল, যেভাবে বিদেশি অস্ত্র বাইর হয়েছে, এটা দ্বারা আমার জ্ঞান দ্বারা বলে যে আমরা বড় বড় বিদ্যালয় থেকে আমরা এখন আর খাতা কলমের সঙ্গে আমাদের সম্পর্ক, বইয়ের সাথে সম্পর্ক ছিল না, সম্পর্কটা ছিল আমাদের অস্ত্রের সাথে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য হাতে ধরে বলে যাই, আমি আপনাদের পায়ে ধরে বলে যাই ছোট ভাই হিসেবে, আল্লাহর রাস্তে এই দেশকে ভালোবাসেন, বাবা মায়ের টাকা নষ্ট করেন না, লেখাপড়া করেন, ওই অস্ত্রের ব্যবসা ছেড়ে দেন। কারণ এই স্কুল কলেজে খাতা কলম এগুলো টানাটানি করেন, কাজে লাগবে। আপনি বিদ্যা অর্জন করেন, বুদ্ধি অর্জন করেন। আমাদেরকে ক্যাডার হওয়ার দরকার নাই, আমাদেরকে অস্ত্র এই শিক্ষা দেওয়ার দরকার নাই। কারণ যে পরিমাণ সন্তান আমাদের নষ্ট হয়ে গেছে, আগামী প্রজন্ম এই দেশকে কি দেবে এই টেনশনে আমি আছি, কে আছে জানি না, যে আগামী প্রজন্ম আমাদের জাতিকে কি দিব। এদেরকে প্রশিক্ষণ যেভাবে মানুষকে এইভাবে, বাবা আমি আশ্চর্য হয়ে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় যে পরিমাণ অস্ত্র, গাড়ি গাড়ি অস্ত্র উদ্ধার করা হয়েছে, তো এইটা তো কোনো বিদ্যালয় হতে পারে না, এটা সম্পূর্ণ ছিল ক্যাডার বাহিনী। আমি অনুরোধ করব ছাত্রদের কাছে, আমার দাবি থাকবে, আব্বারে বাবা মায়ের টাকা নষ্ট করিস না। বাবা মায়ের এই এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে তোরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে, বড় স্বপ্ন থাকে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে বড় অফিসার হবে, সেই স্বপ্ন তোরা নষ্ট করে দিচ্ছিস। বাবা তোদের অনুরোধ করি, যে যা করে করুক, তোরা এই 5 ওয়াক্ত সালাত আদায় করবি, হালাল খাদ্য খাবি, দেশকে ভালোবাসবি, দেশের জন্য লড়বি। যেমন 5 আগস্টে আমার ছেলেরা যেমন দল বল নির্বিশেষে সবাই লড়েছিল, ওই রকম আমরা দেশকে বাঁচানোর জন্য যে কোনো মুহূর্তে রাস্তায় নেমে যাব। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাজি আছেন? রাজি আছেন?